তো বন্ধুরা, আমরা কি করে ডিএলএড কলেজে ভর্তির জন্য আবেদন করব অনলাইনে, তার সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেখানো হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে কিন্তু দেখলে আপনারা বাড়িতে বসেই হাতে থাকা মোবাইল অথবা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে আপনারা কিন্তু ডিএলএড কলেজে অ্যাডমিশনের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। তো সবার প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, আমিও করে নিয়েছি, এবং এখানে কিন্তু সার্চ করে নেব WBBPE, শুধু এটুকুটা লিখে সার্চ করবেন। তো আমি সার্চ করে নিচ্ছি। এখানটায় দেখুন প্রথম যে ওয়েবসাইটটি খুলেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের www.wbbprimaryeducation.org, এর ওপরে আমরা ক্লিক করে দেব। আমি ক্লিক করে দিলাম। এবারে দেখুন আমার সামনে পেজটি খুলে গিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের। এবার এখানে বলছে ইম্পর্টেন্ট লিঙ্কস, অর্থাৎ আপনার সমস্ত লিঙ্কগুলো কিন্তু এখানেই রয়েছে। তো আমি লিঙ্কের উপর ক্লিক করছি। ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানটায় কিন্তু অনেকগুলো লিঙ্ক আছে। তো এখানে বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড 2024-26 সেশন। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন ওখানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু একটা নতুন পেজ খুলে গিয়েছে। এবারে আমি এখানটায় গিয়ে আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করে নেব। তো এটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার, প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশনস বিফোর ফিলিং আপ দি ফর্ম। অর্থাৎ ভালো করে ইনস্ট্রাকশন পড়ে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে বলছে। তো আমরা যেহেতু ইনস্ট্রাকশন পড়ে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এখানে সেশন কিন্তু 24-26 রয়েছে। তো এবারে এখানে প্রথমেই যে ঘরটি রয়েছে এখানে বলছে অ্যাপ্লিকেন্টস নেম। তো অ্যাপ্লিকেন্টস নেমে আপনারা কিন্তু আপনাদের যে নাম রয়েছে সেই নাম কিন্তু এখানটায় আপনারা দিয়ে নেবেন। আপনার নামটি ক্যাপিটাল লেটারে ফিল আপ করে নেবেন। এবারে বলছে ফাদার্স নেম, ফাদার্স নেমের ক্ষেত্রেও কিন্তু আপনার বাবার নাম ক্যাপিটাল লেটারে ফিল আপ করে নেবেন। এবারে বলছে মাদার্স নাম, মায়ের নাম কিন্তু এখানে ক্যাপিটাল লেটারে ফিল আপ করে নেবেন। এবং বলছে গার্জিয়ানস নেম, গার্জিয়ানস নেম যদি আপনার বাবা বেঁচে থাকে তাহলে বাবার নাম দেবেন, আর নইলে মার নাম দেবেন। আর মেয়েদের ক্ষেত্রে যদি বিবাহিত মেয়েরা হয় আপনারা কিন্তু গার্জেন নেমে স্বামীর নাম অথবা বাবার নাম যে কোনো একটা দিতে পারেন। এবারে বলছে সিলেক্ট জেন্ডার, এখান থেকে কিন্তু জেন্ডার আমি মেল সিলেক্ট করে নিলাম, আপনারাও সিলেক্ট করে নেবেন মেল বা ফিমেল যাই হোক। এবার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের জন্য আপনাদের কিন্তু এখানে কিছু লিখতে হবে না, এই ক্যালেন্ডারটার উপরে আসবেন, এখানটায় ক্লিক করবেন। দেখুন ক্যালেন্ডার ওপেন হয়ে গিয়েছে। প্রথমে এখানটায় ইয়ার সিলেক্ট করে নেবেন, এর উপরে ক্লিক করবেন 2024-এর ওপর। এবং এরপরে আমি যেহেতু পিছোতে চাইছি তো এরকম ক্লিক করবেন, এর উপর আবার ক্লিক করবেন। দেখুন এইভাবে কিন্তু আগানো পিছানো যায়। তো এইভাবে এখান থেকে আপনারা প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, তারপরে কিন্তু এখান থেকে মান্থ সিলেক্ট করবেন, এবং তারপরে কিন্তু আপনারা ডেট সিলেক্ট করবেন। এইভাবে ডেট অফ বার্থটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো এবারে বলছে সিলেক্ট ক্যাটাগরি। তো আমি এখানে এসসি ক্যাটাগরি করে দেখাচ্ছি। এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, পিএইচ, ভোকেশনাল এগুলো ক্যাটাগরি রয়েছে। তো আমি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু করে দেখাচ্ছি। তো আমি এসসি সিলেক্ট করে নিলাম। এবার বলছে মেল আইডি, আপনাকে কিন্তু এখানে একটা বৈধ মেল আইডি দিতে হবে, যে মেল আইডিতে আপনাকে হয়তো পরবর্তীতে মেসেজ করতে পারে বা কোনো মেল পাঠাতে পারে প্রাইমারি বোর্ড। তো সেই হিসেবে কিন্তু এখানে আপনার একটা বৈধ ইমেল আইডি দিয়ে নেবেন। এবার বলছে মোবাইল নাম্বার, আপনার একটি বৈধ মোবাইল নাম্বার এখানে দিয়ে নেবেন। এবারে বলছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভীষণ গুরুত্বপূর্ণ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অবশ্যই কিন্তু দেবেন, এটা কিন্তু স্টার মার্ক করা রয়েছে, এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। আধার নাম্বার এখানে দিয়ে দেবেন, আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়, যাদের নাই তারা দেবেন না, কিন্তু যাদের আছে আপনারা অবশ্যই আধার নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তবে না দিলেও কিছু হবে না যেহেতু স্টার মার্ক নেই। এবার বলছে সিলেক্ট রিলিজিয়ান, অর্থাৎ আপনি কোন ধর্মাবলম্বীর লোক, এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি এখান থেকে হিন্দুইজম করে নিলাম। এবারে বলছে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট টাইপ, অর্থাৎ যিনি আবেদন করছেন তিনি কোন ক্যাটাগরি বা কোন টাইপের। তো এখানটা দেখুন তিনটে ক্যাটাগরি এসছে, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস এবং নান। এক্স সার্ভিসম্যান বলতে যারা চাকরি করতো আগে অলরেডি, এখন চাকরি ছেড়ে দিয়েছে, তারা এক্স সার্ভিসম্যান বা রিটায়ার করেছে সাধারণত ফোর্সের ক্ষেত্রে। এবং ইন সার্ভিস বলতে যারা এখনও চাকরিতে বহাল আছে, হয়তো অন্য কোনো চাকরি করছে
তারা তাহলে এই অপশানটি সিলেক্ট করে নেবে, এবং নান যারা বেকার, যারা চাকরি পায়নি তারা কিন্তু নান অপশানটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে নান করে নিচ্ছি। আমার কিন্তু প্রথমের যে বেসিক ইনফরমেশান এইটার কাজ শেষ। এবারে দেখুন এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে নিতে হবে। সবার আগে বলছে সিলেক্ট স্টেট, আপনাকে কিন্তু স্টেট সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। তো স্বাভাবিকভাবেই ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট নেম, এখানে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে নিতে হবে বা টাইপ করে নিতে হবে। এখানে বলছে পিনকোড, আপনি কিন্তু এখানটায় পিনকোড বসিয়ে নেবেন আপনার যে পিনকোড রয়েছে আপনার এরিয়ার। এবং এরপরে বলছে পোস্টাল অ্যাড্রেস, এই পোস্টাল অ্যাড্রেসে কিন্তু এসে আপনারা এইভাবে এখানটা লিখবেন। প্রথমে কেয়ার অফ দিবেন, কেয়ার অফ লিখে এখানে বাবার নাম দিয়ে দেবেন, তারপরে পোস্ট অফিস দেবেন, তারপর পিএস দেবেন। আমি এক্স করে দেখাচ্ছি, আপনারা নিজের নিজের নাম বসিয়ে নেবেন। এবারে বলছে ডিস্ট্রিক্ট দেবেন, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে নেবেন, এবং এরপর স্টেটের নাম দিয়ে নেবেন। এই হচ্ছে আপনার কমপ্লিট অ্যাড্রেস, এইভাবে আপনারা দিয়ে নেবেন। এবং এরপরে বলছে অ্যাকাডেমিক ইনফরমেশান। অ্যাকাডেমিক ইনফরমেশান বলতে আপনি এখানটা লেখা আছে দেখুন এইচএস, অর্থাৎ এইচএস বা উচ্চ মাধ্যমিক আপনি কোথা থেকে পাস করেছেন। তো এখানে ইনস্টিটিউটের নেম বসিয়ে নেবেন, আপনি যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন আপনার এখানে স্কুলের নামটা আপনাকে লিখে নিতে হবে। এবারে বলছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিন্তু বাংলাটাই হয়, তো আমি বাংলা করে নিলাম। এবার বলছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, আমার ইংলিশ ছিল, আমি ইংলিশ করে নিলাম। এবার বলছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা প্রথম ভাষা কত মার্কের পরীক্ষা হয়েছিল। এখানে 100, 200, বিএলও 100, তো 100তে পরীক্ষা হয়েছিল আমাদের সময়, আমরা 100 করে নিলাম। সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, এখানেও কিন্তু 100তে পরীক্ষা হয়েছিল, আমি 100 করে নিলাম। আপনাদের যদি 200তে পরীক্ষা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 200 ঘরটি সিলেক্ট করে নেবেন, বা যদি 100 কমেও পরীক্ষা হয়ে থাকে তাহলে এই ঘরটি সিলেক্ট করে নেবেন, বিলো 100-এ সিলেক্ট করে নেবেন। তো আমার যদি 100তে হয়েছিল তাই আমি 100 করে নিলাম। এবার বলছে স্টেটমেন্ট অফ মার্কস ইন দি এইচএস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড বাই দি অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু এবার আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে। এটা অর্থ ফিল আপ করা হয়েছে। এখানে বলছে সিলেক্ট বোর্ড বা কাউন্সিল, আপনি কোন কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিয়েছিলেন। তো যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আপনারা কিন্তু এই ঘরটিকে সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এই যে দেখতেই পাচ্ছেন নীল হয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো আমি যেহেতু এইখান থেকে পাস করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবারে বলছি ইয়ার অফ পাসিং, আপনাকে ইয়ার অফ পাসিং বলতে আপনি কত সালে পাস করেছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে এর উপর ঘরের উপর ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে কিন্তু আপনি কত সালে পাস করেছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এগানোর জন্য কিন্তু আপনারা এই যে এই তীরটার উপর ক্লিক করবেন, আপনি যত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর পেছানোর জন্য এর উপরে ক্লিক করবেন। তো এরকম ইয়ার দিয়ে নেবেন। তো এবারে বলছে ফুল মার্কস ইন বেস্ট 5, এখানে বলছে সিলেক্ট ফুল মার্কস, আপনি বেস্ট 5 অর্থাৎ 5টি, এখন আপনারা জানেন যে এইচএসের ক্ষেত্রে বেস্ট 5কে ধরা হয়। তো এই বেস্ট 5-এ কত নম্বর পেয়েছেন সেটাই কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, এক্সক্লুডিং ইবিএস সাবজেক্ট বাদ দিয়ে। তো এখানে বলছে সিলেক্ট ফুল মার্কস, এখান থেকে প্রথমে আগে আপনার মার্কসটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে 500, 600, 700, 800, 900 অপশান রয়েছে, আপনাদের যততে পরীক্ষা ছিল আপনারা করে নেবেন মার্কশিট দেখে। আমার যেহেতু 500তে হয়েছিল এবং এখনকার যে সিস্টেম এইচএসে তাতে কিন্তু 500তে পরীক্ষা হচ্ছে, তাই আমি এখানে 500 ঘরটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে বলছে ল্যাঙ্গুয়েজ, প্রথমে বাংলার ঘরটি আপনাকে কিন্তু দিতেই হবে। তো বাংলাতে আপনি কত পেয়েছেন সেটি এখান থেকে বসিয়ে নেবেন। ধরুন 80 পেয়েছেন, আপনি 80 বসিয়ে নিলেন। এ হচ্ছে সাবজেক্ট 1, এখানটায় কিন্তু আপনারা ইংলিশের ঘরটি এটা বসিয়ে নেবেন, ইংলিশ কত পেয়েছেন। আপনার মার্কশিটে যেভাবে রয়েছে বাংলা ইংলিশটা প্রথমে দেবেন, প্রথম ঘরে বাংলা, তারপর ইংলিশ, তারপরে বাকি 3টা ঘরে আপনি যেগুলোতে সব থেকে বেশি বেশি নম্বর পেয়েছেন ইবিএস বাদে সেই 3টি ঘরে কিন্তু এরকম নম্বর পূরণ করে দেবেন। তো আমি সেভাবেই করে দিচ্ছি। ধরুন আমি এই 5টা সাবজেক্টে এরকম নম্বর পেয়েছি, তো বেস্ট অফ 5 বলতে আপনি কিন্তু সিরিয়ালি এখান থেকে প্রথমে বাংলা, তারপর ইংলিশ, তারপর বাকি সাবজেক্টগুলো যেরকম যেটা নাম্বার পেয়েছেন সেভাবে সিরিয়ালে সাজিয়ে নেবেন। তো দেখুন টোটাল মার্কস আমি কত পেয়েছি 300, আমার কিন্তু অটোমেটিক চলে এসেছে এবং পার্সেন্টেজ 60% দেখিয়ে দিল। এবারে এই যে ঘরটা রয়েছে হায়ার
হায়ার কোয়ালিফিকেশন বলতে এখানে কিন্তু এইচএস পাশে আপনি ডিএলএড ভর্তি হতে পারবেন, যদি আপনার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা উচ্চ কোনো ডিগ্রি থাকে সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারেন। তাহলে লেখার খুব একটা প্রয়োজন নেই, লিখলেও পারেন না লিখলেও পারেন। তো আমি দিচ্ছি না, আপনারা যদি লিখেন তো এখানটায় গিয়ে আপনারা কিন্তু এখানটায় টাইপ করে লিখে নেবেন এরকম করে। তো যাই হোক, আমি এখানটায় কিছু লিখছি না, এই ঘরটা ছেড়ে দিচ্ছি। এবারে বলছি অ্যাপ্লাই অন কলেজ বা ইনস্টিটিউট, অর্থাৎ আপনি কোন কলেজ বা ইনস্টিটিউট থেকে আপনি ডিএলএড কোর্সটি করতে চান সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। সবার আগে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে কোন ডিস্ট্রিক্টে করতে চাইছেন। তো আপনারা যদি কলকাতার ক্ষেত্রে করেন কলকাতা লিখে নেবেন, সিলেক্ট করে নেবেন কলকাতা। এবার হচ্ছে সিলেক্ট টাইপ, টাইপ বলতে দু রকমের কিন্তু অপশান আছে, একটা গভর্নমেন্ট কলেজ আর একটা হচ্ছে প্রাইভেট বা সেলফ ফিনান্স। তো গভর্নমেন্ট কলেজে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান এখান থেকে করতে পারেন, গভর্নমেন্ট সিলেক্ট করে নেবেন এবং এখানে সিলেক্ট ইনস্টিটিউটে যাবেন। এখানটায় কিন্তু কলকাতাতে কোনো গভর্নমেন্ট কলেজ নেই, যদি অন্য ডিস্ট্রিক্টে দেখা যায়, দেখি মালদার ক্ষেত্রে আছে কিনা। তো মালদার গভর্নমেন্টে এই যে দেখুন মালদাতে আছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং মালদা, এটা সিলেক্ট করে নেবেন। আমার কিন্তু বাংলা মিডিয়ামের এই কলেজে পড়াশোনা করতে পারেন, এটা কিন্তু চলে এসেছে। এবারে বলছি আপনি যদি ধরুন কলকাতার ক্ষেত্রে আপনি যদি প্রাইভেট কলেজে ভর্তি হতে চান তাহলে প্রাইভেটের ঘরটা সিলেক্ট করে নেবেন এবং দেখুন এখানে কি কি অপশান রয়েছে, দুটো অপশান রয়েছে। কলকাতাতেই দুটো কলেজ রয়েছে প্রাইভেট, এর মধ্যে যারা যে কলেজে ভর্তি হতে চান সেই কলেজে অ্যাপ্লাই করবেন। তো এরকম করে নিলেন। এবার দেখুন এখানেও কিন্তু বাংলা মিডিয়াম চলে এসেছে, অর্থাৎ আপনি বাংলা মিডিয়াম পড়াশোনা করতে পারবেন। তো এই হলো বিষয়। এবারে বলছে আপলোড ডকুমেন্টস, এই আপলোড ডকুমেন্টসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আপলোড ডকুমেন্টসে আপনাকে কিন্তু প্রথমেই বলে দিয়েছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ 200 KB, অনলি জেপিইজি, অর্থাৎ আপনাকে জেপিইজি ফরম্যাটে কিন্তু 200 KBর মধ্যে ফাইলগুলোকে আপলোড করতে হবে। প্রথমে বলছে অ্যাপ্লিক্যান্ট ফটো, অর্থাৎ যিনি অ্যাপ্লাই করছেন, যিনি ক্যান্ডিডেট, তার একটা কালার ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে 200 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে। এবার বলছে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, সিগনেচারের ক্ষেত্রেও কিন্তু তাই 200 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে সাদা কাগজে কালো কালি দিয়ে আপনারা সিগনেচার করে সেটাকে কিন্তু 200 KBর মধ্যে তৈরি করে এখানে আপলোড করে দেবেন। এবার বলছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, আপনারা মাধ্যমিকের দেখবেন অ্যাডমিট কার্ডে অথবা মাধ্যমিকের সার্টিফিকেটে ডেট অফ বার্থ প্রুফ রয়েছে, আপনারা সেই জন্য মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটকে 200 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন চুজ ফাইলে গিয়ে। এবারে বলছি এইচএস পাবলিক ইকুইভ্যালেন্ট মার্কশিট, আপনি এইচএস যেহেতু যোগ্যতায় এখানে ডিএলএডে ভর্তি হচ্ছেন তাই আপনাকে কিন্তু এইচএস এর মার্কশিটটি এখানে আপলোড করতে হবে। তো সেই এইচএস এর মার্কশিটটি আপনি 200 KBর মধ্যে জেপিইজি ফরম্যাটে এখানে আপলোড করে দেবেন। এবার বলছে কাস্ট সার্টিফিকেট, যারা জেনারেলে অ্যাপ্লাই করবেন তাদের এটা লাগবে না, তো আমি যদি এসসি ক্যাটাগরির জন্য করছি তাই কাস্ট সার্টিফিকেট এখানে দিতে হবে। যারা ইন সার্ভিসে অ্যাপ্লাই করবেন তাদেরকেও কিন্তু দিতে হবে, যারা পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকেও কিন্তু তাদের সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিতে হবে। তো যারা এসসিতে আছেন আপনারা এসসি সার্টিফিকেট আপলোড করে দেবেন। এবার বলছি এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট, এটা কিন্তু পিডিএফ মোডে আপনাকে এটা আপলোড করতে হবে, এখানে কিন্তু জেপিইজি ফরম্যাটে নেবে না, 200 KBর মধ্যে পিডিএফ করে নেবেন। এটা শুধুমাত্র যারা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে এখানে অ্যাপ্লাই করবেন তারাই কিন্তু এই ঘরটিতে আপলোড করবেন ফাইল, নইলে এটা ছেড়ে দেবেন, এটা করার কোনো দরকার নেই। এবারে নিচের দিকে চলে আসবেন, এখানে ডিক্লারেশন রয়েছে, তো ডিক্লারেশন পড়ে নেবেন এবং এই ঘরটায় টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবেন। দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার সামনে এসছে আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইড অল দি রিকুইস্টিক বেসিক ইনফরমেশান কারেক্টলি, আমি এখানে ওকে করে দিচ্ছি। এবার বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড, ওকে, ইউর পেয়েবল অ্যামাউন্ট টুয়ার্ডস দিস অ্যাপ্লিকেশন ইজ ₹500 টাকা, ক্লিক ওকে টু প্রসিড টু মেক পেমেন্ট। আপনি পেমেন্ট করতে চাইলে আপনাকে কিন্তু এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু আমি এসসি করেছি। তো এখানে বলে রাখি এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা পেমেন্ট করতে হবে, ওবিসিদের ক্ষেত্রে 750 এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা পেমেন্ট করতে হবে। তো এবারে আমি ওকে অপশানটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু দেখাচ্ছে রেকর্ড সেভড সাকসেসফুলি, অর্থাৎ আমার রেকর্ডটা কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে গিয়ে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। এবার দেখুন আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ খুলেছে, এখানে বলছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানটায় দিয়ে দিয়েছে প্রাইমারি বোর্ড।
এবং বিশেষ সিকিউরিটির কারণে আপনার এই নাম্বারটা আমি দেখাতে পারছি না, এটা হাইড রাখতে হচ্ছে। এবার এখানটা কিন্তু প্রিন্ট অপশন রয়েছে এবং পে নাও অপশন রয়েছে। তো প্রিন্ট অপশানে গেলে আপনারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি করলেন এর ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন, এবং পে নাও গেলে আপনারা কিন্তু এখান থেকে আপনার পেমেন্টের অপশন পেয়ে যাবেন। তো আমি এবার পে নাও অপশানটিতে ক্লিক করে নিচ্ছি। দেখুন আমার সামনে কিন্তু পেমেন্টের অপশানগুলো খুলে গিয়েছে। এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে। এতগুলো অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট এবং ইউপিআই। তো আপনাদের যেটি সুবিধা মনে হবে, যে মাধ্যমটি সব থেকে সহজ মনে হবে, সেই মাধ্যমে কিন্তু গিয়ে আপনারা পেমেন্টে করে দেবেন। তো খুব সহজেই যদি কেউ ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান, এখানে যাবেন, ক্লিক করবেন, এখানে কার্ড নাম্বারটি দেবেন এবং এখানে এক্সপায়ারের ডেট কার্ডের গায়ে কিন্তু লেখা থাকে, এবং সিভিভি নাম্বার পেছন দিকে দেখবেন 3 ডিজিটের একটা নাম্বার থাকে, সেটা এখানে বসিয়ে দেবেন এবং কার্ড হোল্ডারের নেম অর্থাৎ যার নামে কার্ড রয়েছে তার নামটা এখানে বসিয়ে দিয়ে মেক পেমেন্টে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনারা প্রিন্ট আউটটি বের করে নিতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু অনলাইনে স্টেপ বাই স্টেপ প্রাইমারির যে ট্রেনিং কোর্স ডিএলএড কোর্সে 24-26 সেশনের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।